আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্তের থেকে কিছু কিছু দালালরা আছেন, তারা উল্টাপাল্টা ইসলামটাকে বিকৃত করতেছেন, উল্টাপাল্টা বয়ান দিতেছেন। আপনাদের কাছে একটা বলতেছি কথা, দালালি করেন না। কারণ এই দেশটাকে সুন্দরভাবে আমরা যাতে মুসলিম মানুষ ইসলামের পরিচয় দিয়ে বাঁচতে পারি, বসবাস করতে পারি, ভাই ভাই মিলে থাকতে পারি, এই দেশের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, সমাজে সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। আপনারা দেখতেছেন দেশে আজকে কি পরিমাণে জুলুম অত্যাচার হচ্ছে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, ঘরে ঘরে ঠিক আছে মিল নাই, বাড়িতে একজন আরেকজন প্রতিবেশীর সাথে মিল নাই। এইভাবে প্রতিটা জায়গায় ঘরে ঘরে আজকে অশান্তি আর অশান্তি, সমাজে অশান্তি, বিভিন্ন জায়গায় চুরি সিটারি বাটফারি, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী এবং কি চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় এগুলা বেড়েই চলছে। আজকে ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে না ঢোকার কারণে, আমরা যদি সঠিকভাবে ইসলামের ভিতরে থাকি তাহলে আমাদের এই কাজগুলো আর হইতো না। তো আমি এই জিনিসটা এই কারণে বলতে চাই, ভাইয়েরা আপনারা যারা আছেন, হ্যাঁ, হয় ইসলামের পক্ষে কথা বলেন, নয়তোবা ঠিক আছে ইসলামের পক্ষে না বললে আপনার কোনো কথা বলার দরকার নাই। কিন্তু আপনি ইসলাম যারা প্রচার করব, ইসলামের সৎ পথে থাকবে, সত্য কথা যারা বলবে, তাদের বিরুদ্ধে যদি আপনি ব্যঙ্গচিত্র করেন, তাদেরকে নিয়ে যদি কটূক্তি করেন, কারোর কাছ থেকে কোনো টাকা বা পয়সার কারণে যদি দালালি করেন, তাহলে তো আপনি একাই পুরা ইসলামটাকে বিক্রি করে দিলেন। এটা তো হইতে পারে না। আপনি ইসলাম প্রচার করতে পারেন না, আপনার সমর্থ নাই, সমস্যা নেই, আপনার চুপ থাকেন। কিন্তু ইসলামকে নিয়ে যারা প্রচার করবে তাদেরকে আপনি বাধা দেবেন, এই সাহসটা আপনি পান কোথায় থেকে? তাই আপনারা অচিরেই, আমি এই কথাটা বলতে চাচ্ছি, আপনারা অচিরেই সঠিক পথে, সঠিক দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে ঠিক আছে ফিরে আসেন। কিন্তু এলেম জ্ঞান আপনাদের তো শিখতে হবে না, কোরআনের ভিতরেই ঠিক আছে বলে দিয়েছে আল্লাহ কার সাথে কীভাবে ব্যবহার করতে হবে, কার সাথে কী করতে হবে। রাসূলের সুন্নতেই, রাসূলের হাদিসেই বলে দিয়ে গেছে কীভাবে ঠিক আছে চলতে হবে। কিন্তু আপনি উল্টাপাল্টাভাবে ঠিক আছে মানুষের কথাবার্তা বলে, হ্যাঁ, এদেশের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, এদেশের ভিতরে আপনি দালালি ফালালি করে এদেশের ইসলামটাকে নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। ইসলামের আইন প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজের ভিতরে অশান্তি আর অশান্তির ভিতরে থাকবে। আমরা ভারে ভার রক্ত দিতে 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 আমরা আর কত দেবো? আমরা আজকে যারা ইসলামের পক্ষে সত্য পথে ঠিক আছে কথা বলতে বলতে আজকে তাদের মৃত্যু, ফাঁসি, দণ্ড এটা দিতে দিতে আজকে তারা বিলীন হয়ে যাচ্ছে। তাদেরকে আজকে শেষ করে দিতে চাচ্ছেন আপনাদের মতো দুই চারজন দালালেরা। তাই আমি বলতে চাই শক্ত ভাষায়, আপনারা দালালি বন্ধ করে সঠিক পথে ইসলামের কথা, হক কথা ঠিক আছে যদি বলতে পারেন বলেন, আর নয়তোবা ইসলামকে নিয়ে কুটুক্তি করে যে ইসলামের কথা বলে তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবেন না। হুঁশিয়ার, সাবধান হয়ে যান, নয়তোবা ঠিক আছে আপনাদেরকে চিহ্নিত করা হবে। আপনাদেরকে অচিরে ধরে ঠিক আছে যেইখানে পাবো সেইখানে ধরে ঠিক আছে জুতাটা বাড়ানো হবে, জুতার বাইরেতেই আপনাদেরকে চারে বলতে ঠিক আছে পোলাপান আজকে আপনাদের বিরুদ্ধে ঠিক আছে খেপে গেছে। ইসলামের সম্বন্ধে ঠিক আছে আপনারা উল্টাপাল্টা ঠিক আছে বক্তৃতা দিয়ে মানুষের কাছে ইসলামটাকে ঠিক আছে নষ্ট করে ফেলাইতেছেন। তাই অচিরেই ঠিক আছে আপনারা ঠিক পথে আসেন, সঠিক পথে আসেন, আইসা সকলে মিলে এদেশের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে, কোরআনের আইন শাসন প্রতিষ্ঠা করে, আল্লাহর আইন শাসন বিধান প্রতিষ্ঠা করে এদেশের মানুষকে শান্তি ও শৃঙ্খলার মাধ্যমে এদেশে আমরা সুন্দর একটা সমৃদ্ধময় একটা বাংলাদেশ করতে চাই। বহির্বিশ্বে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আজকে বাংলাদেশের মানুষের দেখলেই চোর, বাটফার, সিটার বলে, কারণ কি? আপনারা মুসলিম হইয়া ইসলাম হইয়া ইসলামের বিরুদ্ধে ঠিক আছে কটাক্ষ করে মুসলমান ভাই হ্যাঁ এক ভাইয়ের ক্ষতি করেন, কারণ কি? এগুলা কেন করেন? তাই আমরা সকলকে বলতেছি, প্লিজ ভাইয়েরা আপনারা আসুন, আমরা সকলে এক পথে থাকি। হ্যাঁ, সত্যের পথ, ইনসাফের পথ, ইনসাফের পথে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করি। আপনি আমি সকলেই শান্তিভাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে বসবাস করবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলা ভিতরে আর এই ধরনের হিংসতা থাকবে না। তারা বলবে না যে আমাদের বাপ মারা এমন এক মানুষ ছিলেন যে তারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, আমাদের জন্য সব কিছু করেছেন, আমাদেরকে আজকে সুন্দর একটা শান্তিময় একটা সমাজ উপহার দিয়ে গেছেন। আর নয়তো এই সমাজের ছেলেরাই বলবেন যে আরে আজকে আমাদের মা বাপ এরকম ছিল যে তারা ঠিক আছে জালিমবাজদের কথা শুনতো, জালিমবাজদের সাথে চলতো, তাদের ঠিক আছে আকিকা ইমান আকিকা কিছু ঠিক ছিল না। এই কথাগুলো যাতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে না বলে, সেজন্য আপনি সঠিক পথে ফিরে আসেন, সত্য কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।